বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের কিন্তু এখন ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট স্পিকিং। কি কইবা না কইবা, সরি, আই এম সরি। সামটাইমস কি বলবো, উল্টাপাল্টা কথা বের হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যতটুকু পড়ছিলাম আমাদের টেন্স ফেন্স শেষ, টেন্স নিয়ে আর বলার কিছু নাই। এখন হচ্ছে যে আমরা একটু স্পিকিং প্র্যাকটিস করবো বুঝছিলাম। হ্যাঁ, তো ভাই দেখো, এখন হচ্ছে যে শীট দেওয়ার কথা ছিল, শীট আসলে তৈরি করতেছি, অর্ধেক হয়, মানে কমপ্লিট করে প্রিন্ট করে আনার মতো আসলে সময় পাইতেছি না, বুঝছো? তবে শীট দিব একটা, শীটটা হলে কি হয়, প্র্যাকটিস করতে একটু সুবিধা হবে, যে খাতায় থাকবে বা পৃষ্ঠায় থাকবে, তুই কি পড়বি না পড়বি, কি বলবি না বলবি, এটা তোর খাতায় মানে শীটটাতে থাকলে একটু ভালো। আর আরেকটা কথা বলে নেই, স্পিকিং এর জন্য আমাদের যেরকম বাংলায় শেখানোর কিছু নাই। ওকে যখন একটা প্রশ্ন করি তুই ওই অনুযায়ী উত্তর দেস। ভাবতেছো না স্যার কালকে ঘুম থেকে 10টা বাজে উঠছি, হয়েছে উত্তর? এরকম উত্তর তো দেস না, না দেস। তো এই জিনিস যেরকম আমি তোমাকে শেখানো লাগে নাই, ইংরেজিটাও সেম, যে স্যার আপনি যেগুলা বলতেছেন এগুলোই কি বলা লাগবে, না, বিষয়টা এরকম না। তুমি একই কথা ঘুরে পেঁচাইয়াও বলতে পারো যদি তুমি জানো। যেমন একটা উত্তর হতে পারে যে তুমি কেমন আছো। স্যার আমি তো সারা জীবন ডায়ালগে পড়ে আসছি, হাউ আর ইউ বললে আই এম ফাইন বলতে হয়, কারণ তোমার পেট ব্যথা, তুমি আই এম ফাইন করে দিছো। বিষয় হচ্ছে, তো এটার উত্তর যে না আমি খুব একটা ভালো নাই, আই এম নট সো ফাইন, ঠিক আছে, আমি খুব একটা ভালো নেই। এই জিনিসটাও তো তোমার জানতে হবে, যে আসলে নো দিয়ে আমরা নেগেটিভ জিনিসগুলো বলি, বা নট দিয়ে নেগেটিভ জিনিসগুলো বলি। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমি সবসময় যে একই উত্তর হবে বিষয়টা এরকম না, তুমি অন্যভাবেও বলতে পারো। যেমন হচ্ছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝতে পারি নাই, নো স্যার। দুইটা উত্তর হচ্ছে, কারণ আমি বলতেছি ভাই সবসময় ইয়েস স্যারই আমি তোমার পড়ায় যাচ্ছি, তার মানে কি নো স্যার বলা যাবে না? যাবে। এগুলো হলো কমন সেন্সের বিষয়, ঠিক আছে? তো তোমার মাথায় যদি প্রশ্ন আসে যে স্যার এটার জায়গায় ওইটা, ওইটার জায়গায় এটা, এরকম চিন্তা যতক্ষণ করা শুরু করবি তখনই তুই এলে ইংরেজি বলতে পারবি, সহজ কথা। তুই যদি চিন্তা করো যে স্যার আপনি যেটি পড়াইতেছেন এটি আমি পড়বো, এটি পড়বো, এটি বলবো, এটি শুনবো, এই আপনি জিজ্ঞাসা করলে এটি বলবো, আমার শিখে হয়ে গেছে না, এভাবে যদি করস তাহলে হবে না। তুই যে পড়তেছো স্যার এইটা স্যার আমার মাথায় অন্যভাবে আসছে, স্যার আমি রাস্তা দিয়ে আসার সময় পিছলে ফিরে গেছি, এটা ইংরেজি কি, এইসব জিনিস যদি তোর মাথায় আসে তাহলে তুমি হচ্ছে শিখতে পারবে, সহজ কথা। স্বাভাবিক। আমি জিজ্ঞেস করলাম দেরি হয়েছে কেন, আমি স্লিপড অন দ্য রোড, শেষ। আমি কই করছি? রাস্তায় করছি, টয়লেটে করছি, ইন দ্য টয়লেট, ইন দ্য বাথরুম। মানে তুমি যেটা হয়েছে সেটা তোমার বলতে হইব তো। এখন এই জিনিসগুলো তো হচ্ছে যে ইংরেজি বলাটা মানে কি, আমার যে যত কিছু আমাকে জিজ্ঞেস করবে আমার মনের কথা আমি হচ্ছে ইংরেজিতে বলবো, আগে বাংলাতে বলতাম ইংরেজিতে বলবো, এই তো। স্যার একটু চুলকাইতেছে, ইচিং, শেষ। এই যে তোমার জানতে হইব, এখন যাই বলো স্যার কান চুলকাইতেছে, ইচিং মাই ইয়ার, সোজা। দুই একটা শব্দের অর্থ জানতে হবে, আর বাকিগুলা তুমি হচ্ছে যে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। স্যার আপনি কি সব মুখস্থ করছেন? এমনকি আমাদেরকে মুখস্থ করাইতেছেন, আপনি যা শিখছেন। আমি কিছুই মুখস্থ করিনি, একদম সত্যি কথা যেটা, আমি নিজেই স্পিকিং শিখিনি, টু বি অনেস্ট। যেটা হয়েছে, আমি ক্যাডেট কলেজে যাওয়ার আগে ইস্পানিতে পড়ছি বাংলাতে, মানে তোরা যেটাতে পড়ছিস বাংলা বই, অঙ্ক বাংলা সবকিছু বাংলাতে ছিল। ক্যাডেট কলেজে গেছি হচ্ছে 7-এ, এর আগ পর্যন্ত বাংলাতেই ছিল। 7-এ যাওয়ার পর যখন দেখি যে সব ইংরেজিতে, অঙ্ক ইংরেজিতে, ধর্ম ইংরেজিতে, সমাজ ইংরেজিতে, ইংলিশে লেখা। হ্যাঁ, তো এখন আমি যখন অন্যগুলো তাও মুখস্থ টুখস্থ করে কোনো রকমে বাইচা গেছি, অঙ্ক আর হচ্ছে মিলাইতে পারতাম না, কারণ অঙ্কের অনেক হিসাব থাকতো, লেখা সুন্দর করে সাজাইতে হইতো। একটি কলার দাম 5 টাকা, 5টা কলার দাম কত,
তাহলে এখানে লেখা লাগতো একটি কলার দাম 5 টাকা, সুতরাং 5টি কলার দাম 5 × 5। আবার প্রশ্ন যদি করতে এরকম, একটি কলার দাম 5 টাকা, ঠিক আছে, তাহলে 10 টাকায় কয়টি কলা পাওয়া যায়, তখন লেখা লাগতো আবার উল্টা, 5 টাকায় পাওয়া যায় একটি কলা, 1 টাকায় পাওয়া যায় এতটি কলা, সুতরাং 10 টাকায় পাওয়া যায় এতটি কলা। এই জিনিসটা আমার বোঝা লাগতো, এই জিনিস আমি তখন বুঝিনি, তখন আমি হইলে সাজাইতে পারতাম না, তখন আমি অঙ্কে ফেল করছিলাম প্রথম পরীক্ষা, জীবনের একটা পরীক্ষাতে ফেল করছি, এটা হলো প্রথম এবং এটাই শেষ, তো একদম প্রথম পরীক্ষাটা আর কি। তো ওটা ইংরেজিতে হওয়ার কারণে, বাট কেনার কিছু নাই, বাস্তবতাই বললাম, আমি ইংরেজিতে আসছে, আমি বাংলা ছাড়া বুঝি না, অঙ্ক তো মানুষ এমনিই বুঝে না, পাশাপাশি আমার আসছে ইংরেজিতে। তো যাই হোক, তো এরপরে প্লিজ ডোন্ট টক টু মাচ, ওকে, লেট মি ফিনিশ, আমাকে আগে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, ঠিক আছে, লেট মি। এই লেট মি দিয়ে হচ্ছে যে আমরা অনেক সময় পড়ছি লেটস গো, পড়ছিস না, লেটস গো অর্থ কি, চলো যাই। এখানে এই লেটসটাকে আমরা একটু ভাঙ্গা লিখি, লেট আস গো, চলো যাই মানে যখন আমি বলি তখন নেইমার আর রোনাল্ডো আইতো না তোর সাথে যাওয়ার জন্য, এখানে আমরা যারা আছি সবাইকে বুঝাই, ঠিক আছে, চলো যাই মানে আমরা যাই বুঝাই, এই জন্য এখানে আজ দিয়ে বুঝে আমরা। আচ্ছা স্যার, এখন লেট বলছেন ভালো কথা, আপনি বলছেন লেট মি ফিনিশ, লেট ঠিক আছে, আজের জায়গায় লিখছেন মি, গো এর জায়গায় লিখছেন ফিনিশ, প্রায় সেম জিনিস, এটাও ভার্ব, এখানেও লেট, এখানে আজের জায়গায় হচ্ছে মি, কারা যাবে সেটা বলছে, আজ দিয়া বলছে হচ্ছে আমরা যাই, চলো আমরা যাই, ঠিক আছে, চলো আমরা যাইও বলা যায়, কারণ আমরা বলার যে চলো যাই মানে তো আমরার কোথায় বুঝাইছি, চলো যাই মানে কি, তুমি আর আমি যাই এটা না বুঝাই, মানে আমরা, তুমি আর আমি মিলে কি হইলো, আমরা না, তাহলে লেট আস গোর জায়গায় আমরা না বললেও চলে, মানে এটা বাংলা শব্দের মানে তফাৎ আর কি, তুই বল না বল সমস্যা কি, তুই বুঝতেছিস তো কাদেরকে যাইতে কইছি, আর লেট মি ফিনিশ দিয়ে হচ্ছে যে তোদেরকে শেষ করতে কইছি, আমারে শেষ করতে দিতে বলছি, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, ঠিক আছে, সেম জিনিস। এখন হচ্ছে যে একটু বলি, তো স্পিকিং আমি যেহেতু শিখি নাই, তাইলে স্যার আপনি হচ্ছে যে ইংরেজি শিখাইতেছেন কেমনে, আর আপনি এই যে ইংরেজি বলেন কেমনে, আমি ইংরেজি শিখছি হইল টেন্স, যখন 3-4-এ পড়ি টেন্স শিখছি, আমি জানি না তোদের মধ্যে এখন এই টেন্স নিয়ে এত ভয় কেন, দ্বিতীয়ত হইলো 8-9-10-এর বাচ্চাও টেন্স পারস না, মানে খুবই হাস্যকর লাগে, মানে আমি বুঝি না আসলে কেন কঠিন, আমার কাছে কঠিন লাগছে, ওই যে আমি বলছিলাম ইয়াছো ইয়াছি ইয়াছেন, করিয়াছো করিয়াছি করিয়াছেন, এসব ছিল, যে কেমনে চিনবা, চিনার উপায় আবার লিখে দিত, চিনার উপায়, হ্যাঁ বাবু রে, এটা দেখে আমি আরো বিলে গেছি, তারপর আমি এটি বাদ দিয়ে দিছি, এটি আমার আমার কিছুই মনে নেই, খালি ই আছো ইয়াছি আছেন এর দূরই মনে আছে। তো এগুলো হইলো তো প্র্যাকটিসের বিষয়, তুই তো ভাই তোর মাথায় বুদ্ধি আছে, তুই জানো যে কেমনে কি, এগুলো মুখস্থ করার কি আছে, তিনি হইলে তিনি করেছেন না তিনি করছে বলা যায়, তাহলে এটা হলো তিনি সম্মান হইতেছে না, তিনি করছো হইছে, তো এটা তো কমন সেন্স। তো এইখানে তুই যদি ইয়াসর ইয়াসি এগুলো, তো তুই যদি টেন্স পারস, আবারও বলতেছি টেন্স যদি তুই বুঝে পারস, এই জন্য আমি বাংলা প্লাস হচ্ছে ইংরেজি দুইটাই শিখেছিলাম এবং খুব ভালো সময় নিয়ে টেন্স শিখেছি, আমার ধারণা টেন্স এতদিন কেউ পড়াবে না, এবং তুই যদি টেন্স পারস আমার ধারণা হচ্ছে যে তুইও এক সময় আমার মতো বলতে পারবি, ঠিক আছে, শুধু হচ্ছে তোর শব্দ জানা লাগবে আর কি টুকটাক, ঠিক আছে, এই শব্দের অর্থ যদি জানোস হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে একটু ক্লাসে প্র্যাকটিস করার জন্য আমরা একটা সিনারিও দাঁড় করাই, ধরো আমরা এখন ক্লাসে আছি, ঠিক আছে, মানে যত ধরনের স্টুডেন্ট টিচারের মধ্যে কথাবার্তা হইতে পারে, ফ্রেন্ডদের মধ্যে, ইন এ ক্লাসরুম,
ঠিক আছে, আমরা শ্রেণীকক্ষের মধ্যে আছি। এটা হইলো আমাদের আজকের পড়া না, শ্রেণীকক্ষের মধ্যে যে ধরনের কথাবার্তা হইতে পারে যেগুলো আমরা মনে রাখতে পারি টুকটাক, যেগুলো আমাদের বলার জন্য কাজে লাগতে পারে। ওকে, এবার হচ্ছে একটু বলি, মিস্টার মাইদ, প্লিজ পে অ্যাটেনশন। হ্যাঁ, হাঁচি, স্নিজ, SNEEZE, স্নিজ মানে হচ্ছে হাঁচি দেওয়া। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বলতে নিছিলাম, পে অ্যাটেনশন। যা বলতেছি একটু পারলে লিখিস, যদিও ভিডিও থাকতেছে, বাট লিখলে হচ্ছে যে পুরো ভিডিও দেখে তো অনেক টাইম যায়। পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দাও। ঠিক আছে, আচ্ছা অ্যাটেনশন মানে মনোযোগ, এতটুকু তুই বুঝতেছস নাকি জানোস না? জানোস না এমন কেউ আছোস? অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাটেনশন এটা হচ্ছে যে ইয়াতে বলে ইংরেজি, মানে কোনো মুভি আর কি বলে, ছবি টবি যদি দেখোস বা ভিডিও টিডিও যদি দেখোস, ওইখানে আবার হচ্ছে ইংরেজি যে আর্মিদের, ওদেরকে হচ্ছে অ্যাটেনশন বলে। অ্যাটেনশন মানে হচ্ছে যে সবাই সতর্ক হও, সবাই মনোযোগ দাও। মুভি টুভি দেখবি ইউটিউবে, খালি হইলো টিকটক দেখলে হইতো না। ঠিক আছে, অনেক ভালো মুভি আছে। হ্যাঁ, এখানে পার্টি চলতেছে, এই ছুটির পরে আমরা ওখানে যাবো, উইল জয়েন দেয়ার। আচ্ছা একটু দেখ, বাংলা অর্থগুলো আমরা বুঝি না। এই পে স্যার অ্যাটেনশনের জায়গায় আপনি দাও, ইংরেজি তো স্যার গিভ। গিভ অর্থ তো দেওয়া, তা আপনি দেওয়ার জন্য গিভ অ্যাটেনশন বলেন নাই কেন? হইতে পারে না? তো এখানে হচ্ছে এগুলা হচ্ছে তোমার টুকটাক মনে রাখতে হবে। স্যার গিভ অ্যাটেনশন বললে সমস্যা কি? সমস্যা নাই, তো সুন্দর শোনাবে না। যেমন ধর, এখন আমি বললাম হচ্ছে আসসালামু আলাইকুম, তুই বললি ওয়ালাইকুম আসসালাম, শেষ তো। এখন আমি বললাম যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া শাফাআতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতু ফি আমানিল্লাহ। এই দুর্গণের আগে তুই যাবি গে ভাই, অর্ধেক সালামের জবাব লইয়ে যাবি গে, ওয়ালাইকুম আসসালাম তুই আর কি যাই ভাই। এখন এটা যদি আমি বলি, তো এটা তো শুনুনের মতো সময় তো নাই মানুষের। তো সব জায়গায় তুমি সবকিছু বললে হবে না, যেটা চলে যে এই জিনিসটাই মানুষটা বেশি ব্যবহার করে, ইংরেজরা মানে বিদেশিরা, তারা এটা বেশি ব্যবহার করে। ভুল নাই, আমি যেটা বলছি ওটা তো ভুল নাই। ওয়ালাইকুম আসসালাম এতটা কইলেও হইব, ভুল নাই। ওয়ালাইকুম আসসালাম কইলাম, এটা তো ভুল নাই। আবার এটা মানুষ আরো শর্ট করে লায় ওয়ালাইকুম, ওয়ালাইকুম, তাই না? অনেকে। হ্যাঁ, তো তুমি পে টেনশন মানে পে অর্থ দেওয়া, স্যার পে অর্থ টাকা দেওয়া। তুমি মনে করো পে ইয়োর, তোমাদের বেতন, বেতন স্কুলের স্কুল ফি, তুমি স্কুলের বেতন দাও। এই পে শব্দটা আসলে সাধারণত টাকার জন্য ব্যবহার হয়, টাকা দেওয়ার জন্য পেটা বেশি ব্যবহার হয়। ও আচ্ছা, এল দিয়ে লাইছি। হ্যাঁ, ফি বা ফিস, ফিস মানে তো 1 টাকা তো আর ফি হয় না, ফিস দিয়ে দিলাম অনেক টাকা, কত ফি তো আছে। তো এখন পে সাধারণত টাকার অর্থে হয়, তবে অনেক জায়গায় তুমি পে বলতে পারো, যেটা গুরুত্বপূর্ণ। পে যেমন অ্যাটেনশন, মনোযোগ গুরুত্বপূর্ণ না এখন, এই জন্য পে বলস। আচ্ছা, তো এই জায়গায় তুমি পে টেনশন বলাটা ভালো, গিভ বলতে পারো, তবে ওই যে ইংলিশ স্পিকিং না শেখার মতো এটা। ঠিক আছে, যে স্যার আমি তো পারি গিভ অ্যাটেনশন, হ্যাঁ হয় গিভ অ্যাটেনশন দাও, প্রবলেম নাই, কিন্তু পে অ্যাটেনশনটা সুন্দর, বুঝলে? আচ্ছা,
এবার আসো, ক্লাসরুমের ভিতরে আমাদের কি কি হইতে পারে। একদম স্টার্ট থেকে শুরু করলাম। প্রথমে দিলা সালাম, সালামু আলাইকুম। তারপরে হচ্ছে যে ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি প্রশ্ন করলাম, এটা কি খেলা মানে ক্লাস শুরুতে আর্জেন্টিনা জিতে ফ্রান্স জিতে এটি কথা হয়? না না, এগুলো আমি বলতাম না। আমি যেটা বলি সেটা শোন। তো প্রথমে আইসাই যে কাজটা করা উচিত, হাউ আর ইউ গাইস। হ্যাঁ, এখন এই গাইস কয় অনেকে, গাইস মানে ওই গাইয়ের মতো, গরুর গাই। গাইস হচ্ছে যে GUYS। এটা হইলো আমাদের আঞ্চলিক ভাষার মতো। আরে দোস্ত, তো কি অবস্থা? এটা। আর যদি হচ্ছে যে সুন্দরভাবে বলি, তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? আরে কালকে আসিস, হেভি মজা হইব। এটি হইলো আমাদের আলোচনা, মানে আমরা কথার কথা বলি আঞ্চলিক ভাষা। আন্নে কেমন আছেন? এই আন্নে নোয়াখালী ভাষায় প্লিজ, এগুলা আমরা বলবো না। মাহাদি, আরে মাহিদ, এগুলা বলা যাবে না ইংরেজিতে। এ গাইস, তুমি হচ্ছে যে বলো, সমস্যা নাই, এরকম আঞ্চলিক কিছু হচ্ছে যে গাইস বলে, হ্যাঁ। এগুলো স্পিকিং এর জন্য ব্যবহার করা হয়। তুমি বললা যে হ্যালো, হাউ আর ইউ, বয়েজও বলতে পারো স্টার্টিং। অথবা তুমি বললা যে হোয়াটসঅ্যাপ বয়েজ, হোয়াটসঅ্যাপ জেনজি।